ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ তোমাদের যাদের ইংলিশে অ্যাকাডেমিক রাইটিং পেপারটা রয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং সেই কমেন্টের ভিত্তিতে আমি আবার আজকে এই ক্লাসটা তোমাদের দিচ্ছি এবং আশা করব তোমরা যদি খুব মন দিয়ে এই ভিডিওটা শোনো এবং একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের যে কোয়ারিজগুলো বারংবার তোমরা করছো সেই জায়গা থেকে তোমাদের একটা পরিষ্কার ধারণা হবে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিভাবে লিখতে হবে। এখানে আমি প্রশ্নটাই সেটা রেখেছি, তোমরা এটা দেখতেই পাচ্ছ, হাউ টু রাইট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ পোয়েট্রি। কেমন? এবারে দেখো, তোমরা এটা জানো, বলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, তবু আমি একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে আমাদের এই পেপারটা তো আনসিন পেপার, সুতরাং আনসিন পেপারে কবিতা কোনখান থেকে দেবে, কোন কবিতার অংশ তুলে দেওয়া হবে, সেটা কিন্তু আমরা কেউই জানি না। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী, কীভাবে করব, তো সেই জায়গাটাতে আমাদের আসতে হবে। তো এই পেপারটার প্রাথমিক শর্ত হচ্ছে, প্রাইমারিলি আমাদের কি করতে হবে, যেহেতু এটা আনসিন পেপার, সেক্ষেত্রে রেগুলার যদি প্র্যাকটিস করি, রেগুলার যদি আমরা ক্লাসগুলো ফলো করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে খুব সুবিধে হবে এবং অনেকটা সহজ হয়ে যাবে, জিনিসটা অনেক ইজি হবে তোমাদেরও বুঝতে এবং প্র্যাকটিস করতে। শুধু এটা তো মুখস্থ করার পেপার নয়, এটা তোমরা এতদিনে বুঝেই গেছো, কোনো কিছুই মুখস্থ করার নেই। এখানে শুধুমাত্র তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করে জিনিসটা যে বুঝতে পারলে সেই বোঝার জায়গাটার থেকে তোমাকে কাজটা করতে হবে, বের করে আনতে হবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা মূল বিষয়টাতে যাই। So the question is how to write critical appreciation of poetry. তার উত্তরটা এরকম হবে, প্রশ্নটা তোমাদের তো এরকম প্রশ্ন আসবে না, আমাদের সরাসরি প্রশ্ন হচ্ছে যে অংশ দেওয়া হবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে। তাহলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে গেলে কিছু জিনিস আমাদের জানতে হবে, শিখতে হবে। সেগুলো কি কি? তো প্রথমেই শর্ত হচ্ছে, দ্য ফলোয়িং ফিচার্স মাস্ট বি দেয়ার ইন এ ট্রু পোয়েট্রি। একটা কবিতার মধ্যে এই বিষয়গুলো থাকতে হবে। কি কি বিষয়? নাম্বার 1, মিউজিক। কবিতার মধ্যে মিউজিক থাকতে হবে। কীরকম? না, দ্য ফার্স্ট এসেনশিয়াল অফ আ ট্রু পোয়েট্রি ইজ ভার্বাল মিউজিক অর ওয়ার্ড মিউজিক। It is how the poet arranges the words with beautiful sounds using the word rhyming together and various figures of speech like onomatopoeia, alliteration, repetition, hyperbole, etc. এবার এখানে কি বলা হচ্ছে, কবিতার যে অংশ আমরা পাবো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখার জন্য, সেখানে আগে দেখতে হবে যে তার মধ্যে মিউজিক্যাল কিছু আছে কি না। মিউজিক অর্থাৎ সেখানে আমি মিউজিকের কিছু খুঁজে পাচ্ছি কি না, বা সঙ্গীতের কোনো রকম ভাব আমি সেখানে খুঁজে পাচ্ছি কি না। তাহলে সেটা কিভাবে খুঁজে পাবো না, সেখানে শব্দ কিভাবে কবি অ্যারেঞ্জ করেছে, খুব সুন্দরভাবে বিউটিফুল সাউন্ড অ্যারেঞ্জমেন্ট কিভাবে হয়েছে, ছন্দ মিল আছে কি না, এবং তার সাথে সাথে ফিগার অফ স্পিচ যেরকম অনোম্যাটোপিয়া, অ্যালিটারেশন, রিপিটেশন, হাইপারবোলে ইত্যাদি, এগুলো কবি ব্যবহার করেছেন কি না, এই সমস্তগুলো মিলিয়ে দেখে নিয়ে তবে আমি বলতে পারি যে যে অংশটা দেওয়া হয়েছে সেখানে মিউজিক আছে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে আমাদের এগুলো সমস্ত আলাদা আলাদা করে লিখতে হয়, কি কোথায় মিউজিক আছে, কিভাবে মিউজিকের এফেক্ট তৈরি করা হয়েছে, হাউ দ্য পোয়েট হ্যাজ কাম টু দিস মিউজিক্যাল পার্ট অফ দি পোয়েট্রি, সমস্ত কিছু আমাদের লিখতে হবে। সুতরাং লিখতে গেলে পরে তার টেকনিক্যাল যে টার্মসগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। তো সেই টেকনিক্যাল টার্মসের মধ্যে দেখো, ফিগার অফ স্পিচ অতি আবশ্যিক, ভেরি প্রাইমারি একটা টেকনিক্যাল ইস্যু। ফিগার অফ স্পিচ নিয়ে আমার আগের যে ভিডিও দেওয়া আছে সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ফিগার অফ স্পিচ অনেক ধরনের আছে এবং বহু ধরনের ফিগার অফ স্পিচ কবি ইউজ করে, কবিরা ব্যবহার করে থাকেন। তো তার মধ্যে বেশ কিছু ফিগার অফ স্পিচ শিখতে হবে, চিনতে হবে। সেই জিনিসগুলোর জন্য তোমাদের ক্লাস অবশ্যই করতে হবে। ক্লাস যদি রেগুলার না করো, তোমরা চেনার জায়গাতে
কখনোই আসতে পারবে না, কারণ এটা তো প্র্যাকটিসের ব্যাপার। ঠিক আছে, আমরা চলে যাই নেক্সট পয়েন্টে। নাম্বার 2 হচ্ছে ভিশন। দ্য সেকেন্ড এসেনশিয়াল অফ এ গুড পোয়েট্রি ইজ ভিশন। A true poetry is the product of vision or imagination, as the poet is expressing through it. And a true poet is one who has real spiritual insight. অর্থাৎ কি বলছে, যে একটা ভিশন, একটা দৃশ্যকল্প, তোমার একটা দৃষ্টি থাকা দরকার। তোমার মানে এক্ষেত্রে কি, তোমার মানে এক্ষেত্রে আমার বা তোমার নয়, এক্ষেত্রে কবির কি দৃষ্টি রয়েছে, কি দৃষ্টিভঙ্গিতে কবি লিখছে কবিতাটা। দ্য সেকেন্ড এসেনশিয়াল অফ এ গুড পোয়েট্রি ইজ ভিশন। ভালো কবিতার দ্বিতীয় জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে ভিশন। ট্রু পোয়েট্রি ইজ দি প্রোডাক্ট অফ ভিশন অর ইম্যাজিনেশন। আমরা এতদিনে সবাই আমরা এটুকু বুঝেছি, এটুকু শিখেছি কবিতা আমরা যা পড়েছি তার থেকে, যে কল্পনার ওপরে আশ্রয় করে কবিতা লেখা হয়। কবিতা লেখার মূল জায়গাটা হচ্ছে আমাদের কল্পনা, এবং সেই কল্পনার ওপর ভিত্তি করে যে ভিশনটা কবি দেখে, যে দৃশ্যটা বা যে দৃশ্যকল্পটা কবি তৈরি করে। ওকে, সো এবং সেটা তিনি কি করছেন, সেটা তিনি এক্সপ্রেস করছেন শব্দের মাধ্যমে। সেই শব্দ দিয়ে তিনি একটা ছবি তৈরি করছেন, শব্দ দিয়ে একটা পরিস্থিতি তৈরি করছেন। অ্যান্ড এ ট্রু পোয়েট ইজ ওয়ান হু হ্যাজ রিয়েল স্পিরিচুয়াল ইনসাইট। একজন সত্যিকারের কবি তাকেই বলবো আমরা, যার সেই আধ্যাত্মিক ইনসাইটটা আছে, স্পিরিচুয়াল ইনসাইটটা আছে, অর্থাৎ সে তার কল্পনাকে কাজে লাগাতে পারবে। কেমন? 3 নম্বর হচ্ছে ইমেজেরি। এটাও অত্যন্ত জরুরি। Through imagery, the poet makes clear mental pictures or images by the use of skillful words. ইমেজেরির মধ্যে দিয়ে কবি কী চেষ্টা করছে না, কবি এই বিষয়টা পরিষ্কার করে দিচ্ছেন, একটা মানসিক, আমরা মনের মধ্যে একটা ছবি তৈরি করছি, মানসিকভাবে আমরা একটা ছবি তৈরি করে নিচ্ছি। ওকে, কিভাবে না, আমরা শব্দগুলোকে যত সুন্দরভাবে সাজাবো সেই সাজানোর ভিত্তিতে আমরা ছবি তৈরি করে নিচ্ছি। It can be done clearly by the use of figure of speech like simile, metaphor and personification. তাহলে আমরা দেখলাম কি, যে সিমিলি, মেটাফর অ্যান্ড পার্সনিফিকেশন, এই যে ফিগার অফ স্পিচ, এগুলো তো টেকনিক্যালিটিস। তাহলে এগুলো আমাদের জানতে হবে, চিনতে হবে, শিখতে হবে, যে কোথায় সিমিলি আছে, কোথায় মেটাফর আছে, কোথায় পার্সনিফিকেশন আছে, সেগুলো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে লেখার মধ্যে আমাদের মেনশন করতে হবে। উই হ্যাভ টু মেনশন ইট। এবং সেটা কীভাবে লেখার যে টেকনিক আছে, প্রত্যেকটা জিনিসের তো লেখার একটা টেকনিক আছে। সো উই হ্যাভ টু ফলো দ্যাট টেকনিক, উই হ্যাভ টু লার্ন দ্যাট টেকনিক। সোজা কথায় আমাদের শিখতে হবে, লেখাটা কিভাবে লিখতে হবে সেটা শেখার বিষয়। হি ক্যান ডেসক্রাইব আ সিন, রিয়েল অর আইডিয়াল, ইন ওয়ার্ডস। হি ক্যান অলসো ইউজ পিকচারেস্ক এপিথেটস। এবার কবি কী করবে, কবি ধরো নানান রকমের এপিথেট ব্যবহার করবে। না, হোয়াট আর এপিথেটস, এটাও আমি কিন্তু আমার ফিগার অফ স্পিচের যে ক্লাসটা আমি তোমাদের দিয়েছিলাম, যে ভিডিওটা করেছিলাম, তার মধ্যে এটাও বলা ছিল। এপিথেটস কাকে বলে, কিভাবে এপিথেটস ট্রান্সফার করা হয়, এই সব কিছু ওখানে বলা ছিল। আশা করি তোমরা যদি আগের ভিডিওগুলো মন দিয়ে দেখে থাকো, মন দিয়ে শুনে থাকো, বোঝার চেষ্টা করে থাকো, তাহলে কিছুটা অন্তত বুঝতে পারবে। তো আজকে দেখো, আজকের এই ভিডিওতে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখার জন্য তোমাদের যে প্রচুর ডিমান্ডস এসেছিল, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কী করে লিখতে হবে সেটা শেখানোর জন্য। তো এইরকমভাবে তো শেখানো সম্ভব নয়, আগে আমাদেরকে জেনে নিতে হবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কী জিনিস, তার মধ্যে কী কী জিনিস থাকবে, মানে কবিতার যে বিষয়টা আমরা পাবো, যে অংশটা আমরা পাবো, সেই অংশের মধ্যে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে, যে মিউজিক আছে কি না, ভিশনটা আমি পাচ্ছি কি না, ইমেজেরিটা পাচ্ছি কি না, এরকম আরও কয়েকটা পয়েন্টস আছে, আরও বেশ কিছু পয়েন্টস আছে, সেই তার ওপর ভিত্তি করে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের পুরো লেখাটা তৈরি করা হয়। এবারে বক্তব্য হচ্ছে, তোমরা যখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে বসবে, তোমরা যখন শিখতে আসবে ক্লাসে, তখন নিশ্চয়ই আমি সেই জিনিসগুলোকে তোমাদের সামনে পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারবো। তো এটার জন্য দরকার কি, এটার জন্য দরকার হচ্ছে রেগুলার ক্লাস প্র্যাকটিস চাই। রেগুলার ক্লাসে যদি তোমরা এগুলোকে নিয়ে চর্চা করো, অটোমেটিক্যালি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের প্রশ্নের উত্তর তোমরা নিশ্চয়ই দিতে পারবে। সবশেষে আমি বলি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট,
সুতরাং প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এর কিন্তু কোনো বিকল্প নেই, যেহেতু তোমাদের এটা আনসিন পেপার, মুখস্থ করার কোনো জায়গা নেই। সুতরাং শিখতে হবে এবং শেখার জন্য তোমাদের ক্লাসগুলো জয়েন করতে হবে। তোমরা যে কোনো সময়তে অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। আমাদের যে অনলাইন ক্লাস রয়েছে এখানে লিংক দেওয়া থাকবে এবং তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করে জেনে নিতে পারো অনলাইন ক্লাসের কখন টাইমিং আছে, কি আছে, ডিটেলস তোমরা জানতে চাইলে অবশ্যই সেই ডিটেলস তোমরা পেয়ে যাবে। সুতরাং তোমরা যদি ক্লাসটাকে রেগুলার বেসিসে জয়েন করো, প্র্যাকটিসে থাকো, অবশ্যই তোমরা এই পোর্শনের যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের যে জায়গাটা রয়েছে, প্রশ্নটা আছে, সেটা তোমরা ভালো মতো করতে পারবে।